রাজশাহীতে পাঠদানের সময় বহিরাগতদের হামলায় ১০ স্কুল শিক্ষার্থী আহত। রাজশাহীর বাগমারায় তকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্লীল ভাষায় গালিগালাজ, কর্মচারীদের মারপিট প্রতিবাদের উল্টো হামলার শিকার হয়েছেন বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বহিরাগত কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা করেছেন বলে থানায় অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। গত বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর হামলাকারী ব্যক্তিদের শান্তির দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। হামলাকারী ব্যক্তিদের অভিযোগ, শিক্ষার্থী তাদের ওপর প্রথমে হামলা করে। গতকাল সন্ধ্যার পর তকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন সঙ্গে ১০ শিক্ষার্থীর বাগমারা থানায় আসে। পুলিশের কাছে তাদের নির্যাতনের বর্ণনা বিচার দেয়। পরে পুলিশ পরামর্শে শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন ও বহিরাগত ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নেন। থানায় দেওয়া অভিযোগটি স্থানীয় প্রদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয় চলাকালে বহিরাগত সোহেল রানার নেতৃত্ব একদল লাঠি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। প্রধান শিক্ষক পরে তাকে খোঁজাখুঁজি করেন। এ সময় তিনি বাইরে ছিলেন। তাকে না পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সেখানে ৪র্থ শ্রেণীর এক কর্মচারীকে মারধর করেন। তার চিৎকারে নবম দেশের শ্রেণীরা ছুটে এলে ঘটনাস্থলে তারা প্রধান শিক্ষকের গালিগালাজ ও কর্মচারীদের মারধরের প্রতিবাদ করে। পর্যায়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়। হামলাকারীদের বিদ্যালয় ত্যাগ করেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত ১০ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানান, বহিরাগত লাঠি নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে গালিগালাজ ও হুমকি দেন। এরপরে পিয়নকে মারধর করে। এর প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয়। নবম শ্রেণীর শিক্ষার্থী আকাশ হোসেন বলেন, হামলাকারীর ব্যক্তিরা স্থানীয় লোকজন। যেভাবে সন্ত্রাস কায়দায় বিদ্যালয়ে সে ভীতিকর পরিবেশ তৈরি করেছে, এতে তারা অনাকাঙ্ক্ষিত আতঙ্কিত হয়ে পড়েছে। হত্যাকারী ব্যক্তি আটক না হলে আগামী রোববার ক্লাস বর্জন করা হবে। অভিযোগে বহিরাগত সোহেল রানা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ দেওয়া আছে। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। শিক্ষার্থী প্রথমে আমাদের গায়ে হাত তোলে। ওই সব শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত হলে ছাত্রলীগের সঙ্গে জড়িত। প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন প্রসঙ্গে বলেন, প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে অভিযোগটি মীমাংসিত। এরপর তাকে মারধরের জন্য এসে শিক্ষার্থী ও কর্মচারীদের মারপিট করেছেন। পুলিশ ছাড়াও শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি জানিয়েছে। পুলিশ তদন্তকালে পরিদর্শক আকরাম বলেন, গতকাল ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। থানায় অভিযোগ করা হয়েছে, সেখানে পৌঁছয়নি। পেলে তাদের তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং বাগমারা উপজেলার শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রথম আলোকে বলেন, স্কুলের বাচ্চাদের গায়ে হাত তোলার ভয়ভীতি দেখানোর মৌলিক অভিযোগ পেয়েছি। বাচ্চারা ইউনোর মহোদয়ের কাছে এসেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।